বন্ধুরা, তোমাদের মুক্ত খুদে শিক্ষালয়ে স্বাগত। আজকে আমরা পড়াবো ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 1। ইউনিট 1 লেসন হচ্ছে এট দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে। এট দ্য লাইব্রেরি আমাদের আজকে পাঠ হচ্ছে 1.1 থেকে আমরা শুরু করছি। লোক অর্থ হচ্ছে তাকাও, এট দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও। দেখো এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। একটা ছবির মধ্যে দেখাচ্ছে পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি মানে হচ্ছে সরকারি গ্রন্থাগার। লাইব্রেরি শব্দের অর্থ হচ্ছে গ্রন্থাগার। পাবলিক লাইব্রেরি সরকারি গ্রন্থাগার। মানে একটা ছেলে একটা মেয়েকে দেখছি লাইব্রেরিতে যাচ্ছে। পাশে আরেকটা ছবি দেখছি, দুইটা একটা ছেলে একটা মেয়ে বই খুলে পড়ছে, আর একটা মেয়ে বইয়ের তাক থেকে বই খুঁজে বের করছে। আমরা দেখলাম ছবিগুলোকে, যে লোক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে দেখো। আমরা দেখলাম ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। পেয়ার শব্দের অর্থ হচ্ছে জোড়ায় জোড়ায়। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। কোশ্চেন মানে এখানে অনেকগুলো, যেহেতু শেষে এস আছে তার মানে নিচে অনেকগুলো কোশ্চেন আছে। সবগুলো উত্তর জোড়ায় জোড়ায় পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও। আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, হ্যাভ ইউ এভার গন টু লাইব্রেরি? তুমি এবার তো কখনো, এবার শব্দের অর্থ হচ্ছে কখনো। গন গিয়েছো, টু দা লাইব্রেরি লাইব্রেরিতে। তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? আমাদের প্রশ্ন করা হয়েছে তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো। তোমরা যদি গিয়ে থাকো লাইব্রেরিতে কখনো, তুমি বলবা হ্যাঁ, আই হ্যাভ এভার গন টু লাইব্রেরি। তারপর লেখছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি। বিতে কোশ্চেন করা হয়েছে হোয়াট কি, ডু ইউ তুমি, ডু করো। ডু শব্দের অর্থ হচ্ছে করা। ডু শব্দের অর্থ হচ্ছে করা। ডু হোয়াট কি, হোয়াট অর্থ হচ্ছে কি, ডু ইউ তুমি ডু করো ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে কি করো। এটা আমাদের প্রশ্ন করা হয়েছে। হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কি করো। এটা আমাদের কোশ্চেন করা হয়েছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে। আমরা লাইব্রেরিতে কি করি? আমরা লাইব্রেরিতে বই পড়তে যাই, বই আনতে যাই। তারপরে আমাদের আরেকটা কোশ্চেন করা হয়েছে হোয়াট অর্থাৎ কি, কাইন্ড অফ। কাইন্ড হচ্ছে প্রকার। হোয়াট কাইন্ড অফ মানে হচ্ছে কোন প্রকার বা কোন ধরনের বুকস মানে হচ্ছে বই। ডু করো, ডু শব্দের অর্থ হচ্ছে করা, করো। ইউ তুমি, লাইক অর্থ হচ্ছে পছন্দ করা। মানে কোন ধরনের বই তুমি পছন্দ করো। তোমরা যে ধরনের বই পছন্দ করো বলবা আই লাইক স্টোরি বুক। আমরা দেখবো আমাদের গল্পে যে যারা ছবি দেওয়া আছে ওরা কি বই পছন্দ করে। এখানে তোমরা বলবা তোমরা কি বই পছন্দ করো। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, যার যেটা পছন্দ সেটা বলবা। আই লাইক স্টোরি বুক, আই লাইক ম্যাগাজিন, আই লাইক বায়োগ্রাফি। তোমাদের যেটা পছন্দ সেটা বলবে। আমরা এখন দেখি নিচে আমাদের কি দেওয়া আছে। 1.2 রিড অর্থ হচ্ছে পড়ো, অ্যান্ড এবং অ্যাক্ট আউট। অ্যাক্ট আউট হচ্ছে অভিনয় করো, পড়ো এবং অভিনয় করে। অ্যাক্ট অর্থ হচ্ছে কি, আমরা বলি না অ্যাক্টিং করা, অ্যাক্টিং করে হচ্ছে অভিনয় করে দেখা। পড়ো এবং অভিনয় করে দেখা। আমরা দেখি নিচে কি আছে। টিনা, এখানে একটা মেয়ে নাম, অ্যান্ড এবং উমর। উমর হচ্ছে একটা ছেলে। দেখো এখানে একটা মেয়ে রিনা, দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়ে, তাহলে একটা হচ্ছে রিনা একটা হচ্ছে উমর। রিনা এন্ড উমর দুজন। আর দুজন যেহেতু এই জন্য এখানে আর হয়েছে। আর ইন দা পাবলিক লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি হচ্ছে সরকারি গ্রন্থাগারে। রিনা এবং উমর একটি সরকারি গ্রন্থাগারে। তারা এই সরকারি গ্রন্থাগারে আমরা দেখতে পাচ্ছি দে, তারা হ্যাভ কাম। কাম অর্থ হচ্ছে আশা, কাম শব্দ অর্থ হচ্ছে আশা। দে হ্যাভ কাম, তারা এসেছে। টু দা লাইব্রেরি, লাইব্রেরিতে। দে হ্যাভ কাম টু দা লাইব্রেরি, তারা লাইব্রেরিতে এসেছে। টু রিড বুকস, বই পড়তে। টু রিড বুকস, বই পড়তে। তারা লাইব্রেরিতে এসেছে বই পড়তে। দে হ্যাভ কাম, দে হ্যাভ কাম, তারা এসেছে। কাম তো আসা, টু দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। টু রিড বুকস, বই পড়তে। তারা লাইব্রেরিতে এসেছে বই পড়তে। টুডে, টুডে শব্দের অর্থ হচ্ছে আজ। টুডে মানে হচ্ছে আজ। দে হ্যাভ সিন, সিন অর্থ দেখা, দে অর্থ তারা, সিন অর্থ দেখা। তারা দেখেছে এ নিউ, নিউ মানে হচ্ছে নতুন। এ
এ নিউ, এ মানে একটি, নিউ মানে নতুন, একটি নতুন গার্ল মেয়ে ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে। আজ তারা গ্রন্থাগারে একটি নতুন মেয়েকে দেখেছে। কি হলো পুরো লাইনটা? টুডে, আজ, দে তারা, এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, তারা আজ লাইব্রেরিতে একটা নতুন মেয়েকে দেখেছে। লাইব্রেরিতে অথবা গ্রন্থাগারে একটা নতুন মেয়েকে দেখেছে। she is, she is, এখানে নতুন মেয়েটা সম্পর্কে বলা হয়েছে she is, সে is looking for, looking for শব্দের অর্থ হচ্ছে খোঁজা, looking for শব্দের অর্থ কি? খোঁজা, looking for কোনো কিছু খোঁজা। she is looking for, সে কিছু খুঁজছে, সে খুঁজছে some books, কিছু বই, on the, on অর্থ মধ্যে, on অর্থ হচ্ছে মধ্যে, the bookshelf, সে বুকশেলফের মধ্যে কিছু খুঁজছে, বুকশেলফের মধ্যে কিছু খুঁজছে, on the bookshelf লেগেছে she is looking for, কিছু খুঁজছে, on some books on the bookshelf, সে বইয়ের তাকের মধ্যে কিছু বই খুঁজছে, সে বইয়ের তাকের মধ্যে কিছু বই খুঁজছে, some books কিছু বই খুঁজছে। অন দেয়ার, দেয়ার অর্থ হচ্ছে তাদের, ওয়ে ব্যাক হোম, ব্যাক হোম মানে বাড়ি ফেরার সময়, তাদের বাড়ি ফেরার সময়, তাদের বাড়ি ফেরার পথে বা তাদের বাড়ি ফেরার পথে, অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাদের বাড়ি ফেরার পথে, দে বিকাম, তারা, বিকাম ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস শব্দ পরিচিত হয়, পরিচিত হয়, দে বিকাম ইন্ট্রোডিউস এন্ড হ্যাভ এ কনভারসেশন, হ্যাভ এ কনভারসেশন, কনভারসেশন শব্দের অর্থ হচ্ছে কথোপকথন। তো দে বিকাম ইন্ট্রোডিউস, তারা একে অপরের সাথে পরিচিত হয় এবং কথোপকথন। নিচে আমাদের সেই কনভারসেশনটা দেওয়া আছে ডায়লগ আকারে। এই যে কনভারসেশন এগুলোকে ডায়লগ বলে, আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় ডায়লগ। আমরা এখন দেখব ওরা কি কনভারসেশন করে ডায়লগ আকারে। আচ্ছা শুরু করি আমরা। সবার প্রথমে রিনা বলছে, রিনা বলছে হ্যালো, দেখো এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক আছে, অর্থাৎ খুব বিস্ময়ের সাথে বলছে হ্যালো মাই, আর নেম অর্থ হচ্ছে নাম, ইজ রিনা, রিনা ইন্ট্রোডিউস করলো হ্যালো ওকে মাই নেম ইজ রিনা, আমার নাম রিনা, আর ইউ তুমি, নিউ নতুন, হেয়ার এখানে, তুমি কি নতুন, তুমি কি নতুন এখানে, রিনা প্রশ্ন করছে নতুন মেয়েটাকে তুমি কি নতুন এখানে। এখন নতুন মেয়েটার নাম হচ্ছে রূপা, কারণ রিনা আর উমর এরা দুজন পরিচিত, এখানে নতুন নাম হচ্ছে রূপা, রূপা এখানে নতুন। রূপা বলছে হাই ওহে, ও প্রশ্নবোধক, এখানে দেখো বিস্ময়কর চিহ্ন আছে, এক্সক্লেমেটরি মার্ক বলা হয় থাকে। আই এম রূপা, হাই আমি রূপা, মাই ফ্যামিলি আমার পরিবার, মাই অর্থ আমার, ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট, মাত্র, জাস্ট অর্থ মাত্র, মুভড টু দিস নাইবারহুড, টু দিস নাইবারহুড, হাই আমি রূপা, আমার পরিবার মাত্র এই এলাকায় এসেছে, মাত্র এলাকায় এসেছে, নাইবারহুড মানে এলাকা, আশেপাশে বা প্রতিবেশী, এগুলো বোঝানো হচ্ছে, মানে এই এলাকায় মাত্র এসেছে, আমার পরিবার এই এলাকায় মাত্র এসেছে। তারপরে উমর বলছে হাই রূপা, উমর এবার উমর ইন্ট্রোডিউস দিচ্ছে হাই রূপা, আই এম উপম, আমি উমর, উমর বলতেছে হাই রূপা আমি উমর, আই এম উমর, ইটস সিম, সিম শব্দটা মনে রাখবা খুব ভালো করে, সিম অর্থ হচ্ছে মনে কর, সিম শব্দের অর্থ হচ্ছে মনে কর, মনে কর, ইটস সিম মনে হচ্ছে, ইউ লাইক তুমি পছন্দ করো, রিডিং বুকস বই পড়তে, মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো, হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো, ইটস সিম ইউ লাইক রিডিং বুকস, মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। তারপর রূপা বলছে ইয়াস, হ্যাঁ, আই লাভ, আমি, আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসি, আমি ভালোবাসি রিডিং বুকস বই পড়তে। রূপা বলছে ইয়াস, হ্যাঁ, আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। তারপর রিনা বলছে হোয়াট কাইন্ড অফ বুকস, হোয়াট অর্থ কি, কাইন্ড অফ প্রকার, কাইন্ড অফ হচ্ছে প্রকার, কি হোয়াট কাইন্ড অফ কি প্রকার বুকস বই, ডো করো, ইউ হচ্ছে তুমি, লাইক পছন্দ করো, টু রিড
কি প্রকার বই তুমি পড়তে পছন্দ করো? রিড অর্থ পছন্দ করা, রিড অর্থ হচ্ছে পড়া, ইউ লাইক মানে যে তুমি পছন্দ করো পড়তে। কোন প্রকার বই পড়তে তুমি পছন্দ করো? রিনা জিজ্ঞেস করছে রূপাকে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? কোন প্রকারের বই পড়তে তুমি পছন্দ করো? তারপর আমার নতুন মেয়েটা রূপা বলছে, আই লাভ আমি পছন্দ করি টু রিড পড়তে, টু রিড হচ্ছে পড়তে, আমি পছন্দ করি বা আমি ভালোবাসি। আমি আই হচ্ছে আমি, লাভ হচ্ছে ভালোবাসি, আমি ভালোবাসি টু রিড পড়তে স্টোরি বুকস হচ্ছে গল্পের বই, স্টোরি শব্দের অর্থ হচ্ছে গল্প, বুকস হচ্ছে আমি ভালোবাসি গল্পের বই পড়তে। হোয়াট অ্যাবাউট ইউ উমর, তোমার কি খবর? উমর হোয়াট কি অ্যাবাউট ইউ মানে তোমার কি খবর? উমরকে জিজ্ঞেস, রূপা উমরকে জিজ্ঞেস করছে তোমার কি খবর? হোয়াট অ্যাবাউট ইউ উমর, তোমার কি খবর? রূপা উমর, উমর আই আমি এনজয় আনন্দ পাই, আমি এনজয় শব্দটা হচ্ছে আনন্দ করা, মজা করা, এনজয় হচ্ছে আনন্দ করা, মজা করা, উপভোগ করা। তো আমি আনন্দ পাই রিডিং পড়তে, বায়ো মানে হচ্ছে জীবনী, বায়ো মানে হচ্ছে জীবনী, গ্রাফিক্স মানে হচ্ছে বৃত্তান্ত, গ্রাফিক শব্দের অর্থ হচ্ছে বায়োগ্রাফি জীবন বৃত্তান্ত, অফ ফেমাস বিখ্যাত, পিপল মানে হচ্ছে লোক, বিখ্যাত লোকেদের জীবনী পড়তে আনন্দ পাই বা উপভোগ করি। আমি আই এনজয় রিডিং, আমি আনন্দ পাই পড়তে বায়োগ্রাফি জীবনী অথবা হচ্ছে জীবন বৃত্তান্ত অফ ফেমাস, ফেমাস মানে বিখ্যাত, ফেমাস শব্দটা হচ্ছে বিখ্যাত, ফেমাস হচ্ছে বিখ্যাত পিপল মানে লোক, আমি বিখ্যাত লোকেদের জীবন বৃত্তান্ত পড়তে আনন্দ, আনন্দ আমি বিখ্যাত লোকেদের জীবন বৃত্তান্ত পড়তে আনন্দ পাই। আই এনজয় রিডিং বায়োগ্রাফিক অফ ফেমাস পিপল। রূপা বলছে দ্যাট সাউন্ড, সাউন্ড মানে হচ্ছে শুনতে, ওয়ান্ডারফুল এটা শুনতে চমৎকার, এটা শুনতে, সাউন্ড হচ্ছে শুনতে শব্দ, এটা শুনতে চমৎকার, এটা শুনতে চমৎকার, দ্যাট সাউন্ড ওয়ান্ডারফুল এটা শুনতে চমৎকার। তারপর রূপা বলছে উড ইউ লাইক তুমি পছন্দ করো, লাইক মানে পছন্দ কর, টু শেয়ার শেয়ার করতে বা ভাগাভাগি করতে, ইউ চয়েস তুমি কি, রিনা রিনাকে রূপা তারপর রিনাকে বলছে তুমি কি তোমার পছন্দ শেয়ার করতে চাও, তুমি কি তোমার পছন্দ শেয়ার করতে চাও, তুমি কি, দেখো ইউ মানে হচ্ছে তুমি, ইউর মানে হচ্ছে তোমার, তুমি কি তোমার পছন্দ শেয়ার করতে চাও? রিনাকে প্রশ্ন, রূপা রিনাকে বলছে, রিনা দেখো এখানে আমরা কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি, যেটা কোশ্চেন মার্ক দেয় এটা প্রশ্ন করছে তুমি কি তোমার, তুমি কি তোমার পছন্দ শেয়ার করতে চাও রিনা? তারপর রিনা বলছে শিওর অবশ্যই, খুবই আগ্রহের সাথে বলছে, আমরা এখানে এক্সক্লেমেটরি মার্ক দেখতে পাচ্ছি, আগ্রহের সাথে বলছে শিওর অবশ্যই। আই ফাইন্ড আমি খুঁজে পাই, ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, ফাইন্ড শব্দের অর্থ কি খুঁজে পাওয়া, ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে খুঁজে পাওয়া, আই ফাইন্ড খুঁজে পাই, সায়েন্স মানে হচ্ছে বৈজ্ঞানিক, ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী, আমি খুঁজে পাই বৈজ্ঞানিক কল্পকাহিনী, সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক কল্পকাহিনী, সায়েন্স ফিকশন হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, ভেরি খুবই, ইন্টারেস্টিং মানে হচ্ছে আগ্রহ, আমি বৈজ্ঞানিক কল্পকাহিনীতে খুবই আগ্রহ খুঁজে পাই, ইন্টারেস্টিং মানে হচ্ছে আমি আগ্রহ, খুব, এই শব্দের অর্থ হচ্ছে খুব, আই ফাইন্ড আমি খুঁজে পাই, সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং আমি বৈজ্ঞানিক কল্পকাহিনীতে অনেক খুবই আগ্রহ খুঁজে পাই। তারপর রূপা বলছে ইয়েস অবশ্যই, হ্যাঁ, রূপা বলছে হ্যাঁ, আই এম অলসো আমিও, অলসো শব্দের অর্থ হচ্ছে ও, মানে জোর দিয়ে বলছে আমিও, তুমিও যেমন আমিও তেমন, আমিও, আই এম অলসো ফাউন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন, আমিও বৈজ্ঞানিক কল্পকাহিনীতে মজা খুঁজে পাই, আনন্দ, আমিও খুঁজে পাই, খণ্ডবত আমিও খুঁজে পাই, আমিও পাই পড়তে, আমিও আগ্রহ খুঁজে পাই সায়েন্স ফিকশন বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তে। তারপর রিনা বলছে হ্যাভ ইউ বড়, এটা হচ্ছে ধান নেওয়া, বড় মানে হচ্ছে ধান নেওয়া, এনি বুকস টুডে
টুডে মানে আজ, এনি বুকস মানে কোনো বই। তুমি কি আজ কোনো বই ধার করেছো? তুমি কি আজ কোনো বই ধার করেছো মানে লাইব্রেরি থেকে কোনো বই নিয়েছে? রিনা রূপাকে প্রশ্ন করছে, তারপর রূপা আনসার করছে নো, না, আই কুড নট, আমি পারিনি। আই কুড নট, কুড নট, পারি, কুড হতো পারা, নট হতো না, আমি পারিনি। নো, না, আই কুড নট, আমি পারিনি। আই এম ওয়েটিং, আই এম মানে হচ্ছে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করা, ওয়েটিং শব্দের অর্থ কি অপেক্ষা করা, অর্থ হচ্ছে অপেক্ষা করা, ওয়েটিং শব্দের অর্থ কি অপেক্ষা করা। আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করছি ফর দা, কিসের জন্য, ফর অর্থ জন্য, কিসের জন্য, দা লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। লাইব্রেরি কার্ড ছাড়া কোনো বই ধার নেওয়া যায় না, যেহেতু ওর কাছে লাইব্রেরি কার্ড নাই তার জন্য ও কোনো বই ধার নিতে পারবে না, এই জন্য বলছে নো, আই কুড নট, আমি পারিনি সে লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছে। আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। তারপর রিনা বলছে ইট ইজ নাইস মিটিং ইউ রূপা, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। রূপা, রিনা রূপাকে বলছে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, ইট ইজ নাইস মিটিং, মিটিং মানে হচ্ছে দেখা হওয়া, ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো রূপা। রূপা বলছে প্লিজ টু মিট ইউ টু, আমারও তোমার সাথে দেখা হয় ভালো লাগলো। প্লিজ টু মিট ইউ টু, আমারও ভালো লাগলো তোমার সাথে দেখা হয়। তারপর হচ্ছে উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি, উইল ইউ তুমি, কাম মানে আসা, তুমি আসবে, টু দ্য লাইব্রেরি লাইব্রেরিতে, টুমোরো মানে হচ্ছে আগামীকাল, টুমোরো শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? রূপা প্রশ্ন করছে, রূপা তারপর প্রশ্ন করছে উইল ইউ কাম, তুমি কি আসবে টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? তারপর উমর বলছে ইয়াস, অবশ্যই, হ্যাঁ, হোপফুলি আশা করি, আফটার স্কুল, আফটার শব্দ হচ্ছে পরে, আফটার শব্দ হচ্ছে পরে, স্কুল, আফটার স্কুল, স্কুলের পরে, আফটার, আফটার মানে হচ্ছে পরে, স্কুল, আফটার স্কুল হচ্ছে স্কুলের পরে, উই উইল বি হেয়ার, হেয়ার মানে হচ্ছে এখানে, হ্যাঁ শব্দ হচ্ছে এখানে, উই উইল বি হেয়ার মানে বলছে অবশ্যই আশা করি স্কুলের পরে আমরা এখানে আসবো। উই উইল বি হেয়ার, হেয়ার মানে হচ্ছে আমরা এখানে আসবো স্কুলের পরে, আশা করি আমরা স্কুলের পরে এখানে আসবো, উমর বলছে। তারপর রিনা শেষে বললো যে গ্রেট, চমৎকার, হ্যালো, সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে, সি মানে হচ্ছে দেখাও, টুমোরো মানে আগামীকাল, আগামীকাল দেখা হবে উমর, রূপা এবং উমর দেখা হবে। আজকে আমাদের লেসন এতটুকু থাকবে, আগামী কাল আমরা ইউনিট 1 এর, বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।